নমস্কার। আজকের আলোচনা ভীষণ ভালো লাগবে যদি আজকে ভিডিও লাস্ট পর্যন্ত দেখেন। অনুরোধ রাখব, যদি এই ভিডিও আপনার ভালো লাগে তবে শেয়ার করবেন, এবং যদি ভালো লাগুক বা নাই বা লাগুক অন্তত একটা কমেন্টস লিখবেন। সেটা আমি আপনাদের কাছে দক্ষিণ হিসেবে চাইছি। বন্ধুরা, আজকের দিনে মানুষ যখনই বিফল হয়, যখন মানুষ দুঃখ পায়, তখন মানুষ একটি কথা বলে নিজেকে সান্ত্বনা দেয়। সেটা কি জানেন তো? সেটা হচ্ছে কর্মফল। কি বলে? এটা তার কর্মফল ছিল, এই জন্য তাকে ভুগতে হয়েছে। এটা বাস্তব। আমরা প্রতিটা মানুষ সব কিছু বুঝি। কর্মফল যদি আজকে আমরা প্রত্যেক ব্যক্তি যেই জায়গায় দাঁড়িয়ে আছে, আজকে আপনি বর্তমানে যেই জায়গায় দাঁড়িয়ে আছেন, আপনার পারিবারিক অবস্থা বলুন, অর্থনৈতিক অবস্থা বলুন, সাংসারিক জীবন বলুন, আপনি যে ধরনের লাইফস্টাইল মেনটেন করছেন, সব কিছুর পেছনে একটাই দায়ী, সেটা হচ্ছে কর্মফল। এটা একদম বাস্তব কথা। আজকে আমার জীবনে যদি কোনো দুঃখ এসে থাকে, আজকে আমার পরিবারে যদি কোনো ভয়ঙ্কর কোনো বিপদ, কোনো অশান্তি এসে থাকে, দুর্যোগ এসে থাকে, সেটার জন্য দায়ী কে জানেন তো? সেটার জন্য দায়ী হচ্ছে আমার কর্মফল। এবং সে কথাটা বলে আমরা নিজেকে সান্ত্বনা দিই। বন্ধুরা, আমি এমন কি কাজ করব যাতে আমার কর্মফলটা ভালো হয়? আজকের দিনে যদি আমি গরিব হয়ে থাকি, অর্থনৈতিক যন্ত্রণায় ভোগ করছি, এটার জন্য দায়ী কি আজকের কর্মের জন্য? আমি প্রশ্নটা আপনার কাছে রাখছি। না বন্ধুরা, আজকের কর্মের জন্য আপনি গরিব নন। আজকে থেকে 5 বছর আগে যে সিদ্ধান্ত নিয়ে কর্ম করে যাচ্ছেন, তার কর্মের ওই 5 বছর পুরনো কর্মের কারণে আজকে আপনি গরিব। আজকে মনে করুন, আপনি যে কাজ করছেন, আপনার পয়সা অনেক আসছে, কঠোর পরিশ্রম করছেন, খরচের সঙ্গে রোজগার মিলছে না। এই কাজটা কি আপনি গতকালকে করার সিদ্ধান্ত নিয়েছিলেন? আপনি মনে করুন আজকে সবজি বিক্রি করছেন, যে প্রফেশন আছে, এই প্রফেশনটা কি গত মাসে সিদ্ধান্ত নিয়েছিলেন? না বন্ধুরা, এটা 5 বছর 10 বছর আগে থেকে সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমি অটো চালিয়ে সংসার চালাবো। কারণ কাউকে দেখেছেন আপনি ভাবছেন কেউ বিজনেস করে বড় হয়ে যাচ্ছে, আমি বিজনেস করব। তো বন্ধুরা, আমাদের কর্মের যে ফল, এই কর্মটার জন্য দায়ী আমরা নিজেরা। কিন্তু কর্ম কোনো তৃতীয় ব্যক্তি নয়। আমরা কর্মটাকে তৃতীয় ব্যক্তি মনে করি, ঈশ্বরের দেওয়া কোনো একটা সাজা মনে করি। কিন্তু না বন্ধুরা, কর্মটা তৃতীয় ব্যক্তি না, কর্মটা আপনি নিজে। আজকের দিনে আপনি যে সিদ্ধান্ত নেবেন, যে কর্ম করবেন, এটার ফল আগামী 5 বছর পর পাবেন। এটা মিলিয়ে নেবেন আমার কথাগুলি। আমরা কি করছি? 10 বছর ধরে এক জায়গায় দাঁড়িয়ে আছি। কেন? কারণ 10 বছর আগে যে কর্মটাকে আমি ডিসাইড করেছিলাম, সেই কর্মটাকে আমরা আঁকড়ে ধরে রয়েছি এবং বারবার ভাগ্যকে দোষারোপ করছি। কিন্তু আমাদের কাজ কি জানুন তো? যখন আমরা দেখি যে আমার ছাদের উপর দিয়ে জল ঝরছে, আমরা কি করি? তাড়াতাড়ি যে জায়গায় জল ঝরছে সেটাকে আমরা প্লাস্টার করে দিই। সেরকম আমাদের কর্মের জীবনে যদি মনে হয় যে না, আমি যে কাজটা করছি, এই কাজটার ভবিষ্যৎ অন্ধকার, এই কাজটা দিয়ে আমি বড় কিছু করতে পারছি না, 10 বছর 15 বছর হয়ে গেছে, আমি এক জায়গাতেই রয়ে গেছি, সেই 10 বছর আগে আমার ব্যাংক ব্যালেন্স যেটা ছিল আজই তার চেয়ে তো খারাপ। অর্থাৎ কি, আমাকে ডিসাইড নিতে হবে আগামী 10 বছর বা 5 বছরের মধ্যে যদি আমার পরিবারের সমস্ত স্থিতি পরিবর্তন করতে হয়, আমার মনের মতো হলো, তাহলে আমাকে আজকে আমার বর্তমান কর্মটাকে পরিবর্তন করতে হবে। এটাই বাস্তব। আজকের দিনে কেউ মনে করুন ক্যান্সার আক্রান্ত হয়েছে, কি বলি, ওর কর্ম খারাপ ছিল এই জন্য ক্যান্সার আক্রান্ত হয়েছে। না বন্ধুরা, সেই বিগত 5-10 বছর ধরে যে আহার করছেন, যে খাওয়া দাওয়া করছেন, সেখান থেকে হচ্ছে। কর্ম এটার জন্য দায়ী। আজকে আপনি ভালো খাচ্ছেন, কিন্তু 5-10 বছর আগে ভেবে দেখুন কি খেয়েছিলেন। গেছ বন্ধুরা,
এবং আজকের দিনে আমরা যদি বলি ভারত খাওয়ার পরেও মানুষ কেন রোগে আক্রান্ত হচ্ছে, কারণ আমরা বলছি না কর্মটাকে দেখে, আমরা একবার ভাবি না কেন হচ্ছে রোগের আক্রান্ত, সেটা আমরা ভাবি না। আমার অনেক পরিচিত লোক আছে যে টাইমলি খাওয়া দাওয়া করেন, কোনো ফাস্টফুড খান না, ড্রিঙ্কস করেন না, তারপরে ক্যান্সার কেন? কারণ হচ্ছে কি, যে হলুদটা ব্যবহার করছেন সে হলুদটার মধ্যে ময়দা দিয়ে রং বসানো হলুদ আছে, সে কৃত্রিম রংটা ক্যান্সার তৈরি হচ্ছে। বন্ধুরা, যে খাওয়াটা খাচ্ছেন বাজার থেকে সেখানে পাম অয়েল ব্যবহার হচ্ছে, সে পাম অয়েল ক্যান্সার তৈরি হচ্ছে, হার্ট ব্লকেজ হচ্ছে। আমি ওই দিকটা যাচ্ছি না, আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বলছি যে কোনো না কোনোভাবে আমার কর্মটা সেখানে কি দায়ী, যে আমি চেষ্টা করিনি আমি কিভাবে ভালো থাকতে পারি। ভগবান স্বয়ং আমাদের কাছে আসেন না, ভগবান কখনো স্বয়ং আসবে না, কোনো না কোনো মাধ্যম হয়ে ভগবান আমাদেরকে প্রতিটি পদে প্রতিক্ষণে আমাদেরকে ইশারায় বুঝিয়ে দেয়। ইয়েস বন্ধুরা, আমি আজকে থেকে 8 বছর আগে আমিও আমার কর্মকে দোষ দিয়েছিলাম, কিন্তু যখন আমি বুঝতে পেরেছি না আমি 5 বছর পর কোথায় থাকবো সেটা আমাকে আজকে ডিসাইড করতে হবে। আমি 8 বছর আগে একটা দোকানে কর্মচারী ছিলাম, বিগত 10 বছর ওই দোকানে 2,500 টাকার বেতনে জয়েন করেছিলাম, 1500 টাকার বেতনের। 10 বছর পর আমার বেতন হলো 12,000 টাকা। আমি 10 বছর মাথায় যদি দাঁড়িয়ে চিন্তা করি, আজকে আমার 12,000 টাকার বেতন, আমার সংসারের অর্থনৈতিক অভাব, অশান্তি, ছেলে মেয়ের ভবিষ্যৎ নিয়ে অশান্তি, লাইফস্টাইল নিয়ে অশান্তি, এটার জন্য দায়ীটি কি আমার কর্ম, ভাগ্য? নো বন্ধুরা, ওই যে আমি 12 বছর আগে সিদ্ধান্ত নিয়েছিলাম দোকানে কাজ করব, দোকানে চাকরি করব, সেটার কারণে আমার 12,000 টাকা বেতন এসেছে 12 বছর কাজ করার পরে। কিন্তু আজকে থেকে 8.5 বছর আগে আমি যখন RCM বিজনেসটা আমার কাছে এসেছিল, আমি সেটাকে দেখলাম যে এই বিজনেসটা আমি করতে পারি, আমি ইচ্ছা হলে করতে পারি, কারণ এটা করার জন্য কোনো পার্টিকুলার সময় জরুরি নেই। আমি আমার 24 ঘন্টার মধ্যে 1-2 ঘন্টা আমি ম্যানেজ করতে পারি, সে রাত্রে যখন হোক, 7টা হোক, 8টা হোক, সকালে হোক, রাত্রে হোক, সানডে হোক, আমি সেটাকে কাজে লাগিয়ে এই ব্যবসাটাকে আমি বিল্ড আপ করে আমি জীবনে কিছু একটা করতে পারি। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম 8.5 বছর আগে, এবং 8.5 বছর আগে সিদ্ধান্ত এবং যে কর্ম করেছিলাম, কঠোর পরিশ্রম করেছিলাম, প্রাইভেট চাকরি করার পরেও আমি RCM এর সময় দিয়েছিলাম, সে কর্মটার ফল আমি আজকে পাচ্ছি। মাসে 1.5 থেকে 2 লক্ষ টাকা, আমার পরিবারে লাইফস্টাইল চেঞ্জ হয়েছে, পার্সোনাল গাড়ি হয়েছে, ফ্ল্যাট কেনার প্ল্যানিং করছি, সব কিছু আজকে হচ্ছে কর্মফল। কর্মর ফল কখনো বিফলে যায় না। আজকের এই ভিডিওতে আমি একদম ধ্রুব সত্য কথা বলছি বন্ধুরা, এই দুনিয়ার যে প্রকৃতির নিয়ম, যে ভোর হলে সূর্য উঠবেই, দিনের পর রাত আসবেই, শীতের পর গরম আসবেই, এটি প্রকৃতির নিয়ম। পূর্ণিমাতে চাঁদ দেখা যাবে, এটা প্রকৃতির নিয়ম। সেরকম কর্মফলও প্রকৃতির দেওয়া একটা নিয়ম। কিছু বিচক্ষণ মানুষ সে ভগবানের ইশারাকে বুঝতে পারে, তারা আরবপতি খরবপতি হয়ে যায়। এবং কর্ম এমন একটা জিনিস, আপনি যেটা করবেন সেটাই পাবেন, আপনাকে ভগবান ফল দেবে, সেটার ফল পেয়ে যাবেন আপনি। আপনি যদি 2 নম্বরই কর্ম করেন, যারা 2 নম্বরই ব্যবসা করে, সেটা কঠিন পরিশ্রম নয়, কঠোর পরিশ্রম। 2 নম্বরের কাজটাও কঠোর পরিশ্রম, রিস্ক থাকে, ভগবান তাকে সেই ফলও দেয়, বহুত পয়সা পায়, কিন্তু সেটার কর্ম ফলটা কি? ফলটা কিন্তু তিতা হয়, মিষ্টি হয় না। কারণ 2 নম্বরই পয়সা আজ পর্যন্ত কাউকে আন্তরিক সুখ দেয়নি, বাহ্যিক সুখ দিতে পারে। 2 নম্বরের টাকা দিয়ে ঘর করেছে, এসি করেছে, এয়ার কন্ডিশন গাড়ি, বাহ্যিক, কিন্তু অন্তরের যে একটা শান্তি সেটা পাবে না। কারণ 2 নম্বরই ফল আসবে। তাই কর্মটাকে করে যান, কারণ আমি আগরতলাতে অনেক প্রমাণ দেখেছি, কর্মের ফল সে পাবেই। এবার কর্মটা যে উদ্দেশ্য নিয়ে করবেন, যেমন একজন লোক ইট ভাটায় কাজ করছেন, ইট ভাটার লেবাররা কঠোর পরিশ্রম করছে, রৌদ্রে ভিজছে, রৌদ্রে পুড়ছে, বৃষ্টিতে ভিজছেন, তো তার কর্মফল সে কি ফলে আশা করছে? দেখুন সে কি ফলে আশা করছে, সারাদিন ইট ভাটায় কাজ করবে, 500 টাকা হাজিরা পাবে। কিন্তু আরেকজন লোক
কঠোর পরিশ্রম করছেন 2 নম্বরই পথে পয়সা রোজগার করার জন্য। সে কি ফলে আশা করছে, আমি 2 নম্বরই পথে মালামাল হয়ে যাবো, কোটি কোটি রোজগার করবো, সেটাও পাচ্ছে কিন্তু। কারণ তার বিশ্বাস আছে যে এই পথে গেলে আমি, একজন হচ্ছে 500 টাকার জন্য কঠোর পরিশ্রম করছেন, একজন 2 নম্বরই ইনকামের জন্য কঠোর পরিশ্রম করছেন, একজন সৎ পথে একটা সঠিক পবিত্র জায়গায় পেয়েছেন যেখানে কোটি টাকা রোজগার করা যায়, সেখানেও কঠোর পরিশ্রম করছে। অর্থাৎ 3 জন ব্যক্তি সেখানে ফল পাবেন। যে 500 টাকার জন্য কঠোর পরিশ্রম করছেন সে 500 টাকা পাচ্ছে, যে 2 নম্বরই পয়সা রোজগারের জন্য কঠোর পরিশ্রম করছেন সে 2 নম্বরই পয়সা পাচ্ছেন, তার সঙ্গে সঙ্গে 2 নম্বরই শান্তিও পাচ্ছেন। 2 নম্বরই শান্তি বুঝুন তো, যেটা বললাম। আরেকজন হচ্ছে কি, সৎ পথে কঠোর পরিশ্রম করে সারাদিন অন্য কাজ করে আবার ওভার টাইম কাজ করছেন, সৎভাবে একটা ভালো জায়গা খুঁজে পেয়েছেন, ভগবান তাকে দিয়েছেন যেখানে তুমি টাইম দিলে এখান থেকে লাখ লাখ টাকা রোজগার করা যায়। আমি আরসিএম বিজনেসে যখন দেখেছি, আমি তো বোকা নয়, ভগবান তো আমাদেরকে শক্তি দিয়েছে যে আমরা এখানে আজকে যারা আমার ভিডিও শুনছেন, আমি আরসিএমে কেন কথা বলছি, কারণ এটাতে আমি কর্ম করেছি, আপনারা অন্য জায়গায় করতে পারেন। আমি আরসিএম বিজনেসে এসে আমি দেখলাম কি, এখানে পার্ট টাইম ইনভেস্ট করে, এক্সট্রা সময় দিয়ে, সামান্য ইনভেস্ট করে 100 টাকা 150 টাকা গাড়ি ভাড়া লাগে, ইনভেস্ট করে এখানে লক্ষ লক্ষ টাকা রোজগার করা সম্ভব। সেটা আমি প্রমাণ দেখেছি, আমি মিটিং সেমিনারে গিয়ে দেখেছি 60 লাখ 70 লক্ষ টাকা রোজগার করছে। তাহলে এরকম একটা যেখানে প্রমাণ আছে, যেখানে পুঁজি কোনো ইনভেস্ট লাগে না, যেখানে এক্সট্রা সময় দিয়ে একটা প্ল্যাটফর্ম তৈরি করা যায় একটু পরিশ্রম করে, তাহলে এই কর্মটা যদি আমি করে থাকি, এটা রেজাল্টটা আমি পেয়েছি। তাই বন্ধুরা, আজকের দিনে প্রতিটা ক্ষেত্রে, আপনার সংসারে অশান্তি বলুন, আপনার ভয়ঙ্কর রোগ বলুন, আপনার অর্থনৈতিক অবস্থা বলুন, ভালো খারাপ, প্রতিটা ক্ষেত্রে এটার জন্য কর্মফল, কর্মটাই দেয়। এবং কোন কর্ম, প্রেজেন্ট কর্ম নয়, আজকের থেকে 5 বছর আগে যে কর্মটা ডিসাইড নিয়েছেন, ওই কর্মটার রেজাল্ট আজকে পাবেন। আজকে যে কাজটা করবেন এটার রেজাল্ট আগামী 3-4 বছর পর পাবেন। এটাই বাস্তব, এটাই সত্য, এটা ধ্রুব সত্য কথা বলছে। তাই মনুষ্য জীবনের যে আনন্দটা, সবাই আনন্দ দেখো, সবাই সাকসেস চায়, সবাই চায় যে আমার জন্য মানুষ আমাকে চিনে, আমাকে হাজার হাজার মানুষ চিনুক, আমার সম্মান থাকুক, আমার ছেলে মেয়ে আমাকে রেসপেক্ট করুক, আমার সমাজ আমাকে রেসপেক্ট করুক, সবাই চায়। আপনিও চান বন্ধুরা, আপনি চান আপনার প্রচুর পয়সা হতে, আপনার গাড়ি হতো, সুন্দর বাড়ি হতো, দেশ ভ্রমণ ঘুরতেন, ছেলে মেয়েকে নিয়ে ঘুরতেন, পরিবারকে সময় দিতেন, সবাই চান আপনারা, আমরা সবাই চাই সেটা। এটা চায় না যে মনে করে এটা চায় না, আমি মনে করি সে বাহ্যিক কথা বলছে, কারণ মানুষ সেটা চায়। একটা কুকুর বিড়াল সেটা চায়, এটা মানুষের জন্য এগুলি। তো সেটা যদি চেয়ে থাকেন, আর সেটা পাওয়ার জন্য আপনাকে যে কর্মটা করা উচিত, ভগবান আপনাকে কোনো না কোনোভাবে খুবভাবে সেটা দেয়। ভগবান আমাদেরকে পাঠাচ্ছে বারবার, আমরা যা চাই ভগবান সেটা আমাদের দেওয়ার জন্য তৈরি আছে এবং চেষ্টা করছেন। কিন্তু আমরা কি করছি, আমরা সেটাকে ভাগ্যের উপর দিয়ে নিজেকে বলে আমার দ্বারা হবে না, আমার ভাগ্য খারাপ, কর্মফল খারাপ। ওই বিগত 5 বছরের কর্মটাকে আপনি আজও আঁকড়ে ধরে রয়েছেন যে আমার দ্বারা হবে না। না বন্ধুরা, আজকে যদি আপনার কাছে আরসিএম বিজনেসটা এসে থাকে, আপনাকে ইশারা দিচ্ছে যে তুমি আজকে ডিসাইড করো আগামী 5 বছর পরে তোমার জীবনে পরিবর্তনের এটা একটা রাস্তা তোমাকে আমি দিয়েছি, এটা ভগবানে দিচ্ছি, কারণ আমি সেটা বিশ্বাস করি। তাই আপনার জীবনে যা কিছু হচ্ছে এটার পেছনে কর্মফল দেয়, এবং সেই কর্মটার কাণ্ডারি আপনি নিজে, আপনি সেটা নিয়েছিলেন এবং সেটার অনুযায়ী সেই ফল আপনি পাচ্ছেন বর্তমানে। তাই আগামী 5 বছর পর কোথায় যাবেন সেটার কর্মের বীজ আজকে লাগাতে হবে। আর আমি লাস্টে একটি কথা বলবো, কঠোর পরিশ্রম করতে হবে জীবনে। সেই যদি স্বপ্ন দেখেন 500 টাকা রোজগার করার জন্য আগামী দিন কঠোর পরিশ্রম করতে হবে, 5 লক্ষ টাকা রোজগার করার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়াই দুনিয়াতে ভগবানও পরিশ্রম করে গেছেন, কোনো সফলতা আসে না। এবার পরিশ্রমটা কোথায় করবেন সেই জায়গাটা আপনাকে দেখতে হবে। আমরা মানুষ, আমাদের বিচার করার ক্ষমতা আছে। আমরা সারাদিন ঠেলাতে সবজি বিক্রি করছেন, আপনি কী ভাববেন সবজি বিক্রি করে কি আপনি অর্থনৈতিক স্বাধীনতা পাবেন? তো কেন করছেন?
কারণ বিকল্প রাস্তা নেই। কিন্তু বিকল্প রাস্তা এসেছে আপনার কাছে, কোনো না কোনো এসে ভেবে দেখুন, আপনি একবার ভেবে দেখুন, সেটাকে আমরা প্রত্যাখ্যান করেছি। অথচ অনেক ধরনের স্কোপ, শুধু আমি আরসিএমের কথা বলছি না, অনেক ধরনের স্কোপ আমাদের জীবনে ভগবান দিয়ে থাকে। আজ এই ভিডিওর মাধ্যমে, এই ভিডিও যদি আপনার কাছে পৌঁছায়, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, একটা কর্ম জীবনে করুন, সেটা হচ্ছে ডাইরেক্ট সেলিং বিজনেস। আজকের দিনে এই কর্মটার উপরে করোড় টাকা রোজগারের একটা রাস্তা আছে। আমি বলছি না, আপনি ডাইরেক্ট সেলিং বিজনেস সম্পর্কে গুগলে সার্চ করে নিন, এআইকে জিজ্ঞেস করুন, রোবটকে। আজকের দিনে যদি কেউ করোড় টাকা রোজগার করতে চায়, সেটা ডাইরেক্ট সেলিং বিজনেস। আর ভারতবর্ষের মধ্যে যদি মনে করি শক্তিশালী ডাইরেক্ট সেলিং কোম্পানি, যেভাবে আমরা ছেলে মেয়েদেরকে লেখাপড়া করার জন্য ভালো কলেজ দেখি, কলেজ তো অনেক আছে, কিন্তু এমন কলেজ দেখি যেখানে প্লেসমেন্ট ভালো, যেখানে স্টুডেন্টরা বের হয়ে চাকরি পেয়ে যায় তাড়াতাড়ি, এই ধরনের কলেজ আমরা দেখি। ডাক্তারি পড়াতে গেলেও আমরা চেষ্টা করি এইমসে পড়ানোর জন্য। মেডিকেল কলেজ তো আগরতলা এজেন্সির মধ্যে আছে, কিন্তু কেন বাংলাদেশেও তো মেডিকেল কলেজ আছে, কিন্তু আমরা কেন এখানে পড়াই না? আমরা চাই এজিএমসি কলেজে, যেখান থেকে পড়লে সে ডাক্তার ভালো ডাক্তার। সেরকম ডাইরেক্ট সেলিং কোম্পানি অনেক আছে। তো আরসিএম ভারত, যদি আপনি ভারতের লোক হয়ে থাকেন, আমার ভিডিও দেখছেন, তাহলে ভারতের মধ্যে আজকের দিনে যদি সবচেয়ে বৃহৎ অনুভবী কোম্পানি, 25 বছর পুরনো কোম্পানি, যে কোম্পানি সরকারকে, প্রশাসনকে দেখাচ্ছে রেলি করে যে আমরা কোথায় আছি। আজকে আপনারা দেখতে পাচ্ছেন 17,000 কিলোমিটার রেলি হচ্ছে আরসিএম, প্রায় 3 কোটি তার পরিবার, 550 মতো তার প্রোডাক্ট, এত বিশাল বড় একটা মজবুত ডাইরেক্ট সেলিং কোম্পানি আরসিএম। এই আরসিএম এর মধ্যে বন্ধুরা 2 বছরের জন্য কঠোর পরিশ্রম করুন। কঠোর পরিশ্রম কাকে বলেন জানেন তো? আপনি অটো চালাচ্ছেন, সবজি বিক্রি করছেন, কৃষিকাজ করছেন, দোকানদারি করছেন, টিউশনি করছেন, প্রাইভেট চাকরি করছেন, সরকারি চাকরি করছেন, যা কিছু করছেন, সেটা হচ্ছে আপনার বর্তমান কর্ম। আর এটার পরে সন্ধ্যাবেলায় যখন আপনার টাইম ফ্রি থাকে, যে সময়টা আপনি রেস্ট করেন, ছুটি হয়ে যায়, কাজটা বন্ধ করেন, কাজ শেষ হয়ে যায়, তারপর যে সময়টা রেস্ট করার জন্য ভাবেন, এই সময়টাকে কাজে লাগান। কারণ হয়তো আপনার কষ্ট হবে, 2টা বছর এই সময়টাকে কাজে লাগান। এই সময়টা কিভাবে ইউজ করবেন, এই আরসিএম বিজনেসের যারা সফল লিডার, তাদের কাছে যেতে হবে আপনাকে, তাদের কাছ থেকে সেই শিক্ষা নিতে হবে। ডাক্তারি পড়তে হলে, ডাক্তারি পড়ার সিদ্ধান্ত নিলে উকিলের কাছে গেলে শিক্ষা পাবেন না, আবার ওকালতি পড়ার সিদ্ধান্ত নিলে ডাক্তারের কাছে গেলে সে রাস্তা দেখাতে পারবে না। ইয়েস বন্ধুরা, ভুল বলছি না তো? কৃষিকাজ সিদ্ধান্ত নিলে সেখানে ডাক্তারের কাছে গিয়ে আপনি কৃষিকাজে কিছু পাবেন না, কৃষকের কাছে যেতে হবে। সেরকম ডাইরেক্ট সেলিং বিজনেসে যদি সাকসেস হতে চান, এই বিজনেসে যদি কর্ম করতে চান আগামী 2 বছরের জন্য, তাহলে এই ডাইরেক্ট সেলিং বিজনেসে, স্পেশাল আরসিএমে যারা আজকের দিনে মাসে 50-60 হাজার টাকা রোজগার করছেন, সফল হয়েছেন, তাদের কথাটাকে গুরু বাক্য, বাল্য শিক্ষার বাক্য, তাদের কথাটাকে আপনার শিরোধার্য, যেভাবে হনুমান রামের কথাকে শিরোধার্য নিয়েছিল, এই বিজনেসে আপনি হনুমান হয়ে যান। হনুমান হয়ে 2টা বছর কর্ম করুন, কোনো প্রশ্ন না। হনুমান কখনো রামকে প্রশ্ন করেননি, প্রভু এটা কেন করবো? সেরকম যদি করতে পারেন, বলেছেন মিটিংয়ে যেতে যাবেন, বলছে আজকে এই কাজটা করার জন্য করবেন, কিন্তু পরন্তু 2টা বছর আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আজকের নেওয়ার সিদ্ধান্ত, আজকের নেওয়ার কর্ম, আগামী 2 বছর পরে আপনি আপনার পরিবারকে 380 ডিগ্রি অ্যাঙ্গেলে নিয়ে যেতে পারবেন। পুরো পরিবারের আর্থিক বুনিয়াদ, ছেলে মেয়ের ভবিষ্যতের কথা, পরিবারের লাইফস্টাইলের কথা, সুস্বাস্থ্যের ব্যাপারে, অর্থনৈতিক ব্যাপারে, সমস্ত কিছু এক সুন্দর জীবন পাবেন। তাই কর্মফলকে দোষ না দিয়ে নিজেকে দেখুন, আজকে কি সিদ্ধান্ত নিচ্ছেন। যদি আমার ভিডিও ভালো থাকে, এটাকে শেয়ার করবেন যদি ভালো লাগে, এবং সবাইকে শেয়ার করবেন, দেখবেন মানুষ উপকৃত হবে। নমস্কার।